সব সময় তো চালের গুঁড়া দিয়েই চিতই পিঠা তৈরি করেন, কখনো কি ভাত দিয়ে চিতই পিঠা তৈরি করেছেন? এভাবে তৈরি করলে যে কখনো চিতই পিঠা তৈরি করেনি বা চিতই পিঠা তৈরি করার পর শক্ত হয়ে যায়, অসংখ্য জালিযুক্ত হয় না, সেও কিন্তু পারফেক্ট একটা চিতই পিঠা তৈরি করতে পারবে। তাই পুরো ভিডিওটা দেখে একবার হলো রেসিপিটা ট্রাই করবেন। আমি এখানে 550 গ্রাম পোলার চাল 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সেখানে 1.5 চা চামচ লবণ, 3 চা চামচ বেকিং পাউডার আর রান্না করা ভাত 1.5 কাপ পরিমাণে দিয়ে দিলাম। সেই সাথে আমি এখানে 3 কাপ আর 8 টেবিল চামচ পরিমাণে পানি নিয়েছি। অর্ধেকটা পরিমাণে এখন দিব আর ব্লেন্ডার করার সময় অর্ধেকটা পরিমাণে পানি দিয়ে ব্লেন্ডার করে নেব। তো এই যে দেখুন আমি এখানে ব্লেন্ডার করে নিয়েছি আর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। 10 মিনিট পর একটা কড়াই, লোহার কড়াই খুবই ভালো করে গরম করে সেখানে 3 চামচ মিশ্রণ আমি দিয়ে 1 মিনিটের মতো অপেক্ষা করেছি। 1 মিনিটের মধ্যেই দেখুন আমার পিঠাটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর ভিতরে কিন্তু অসংখ্য জালি আছে। আপনি যদি এই পিঠাটা দুধে ভেজান 2 থেকে 3 ঘন্টার মধ্যেই নরম তুলতুলে হয়ে যাবে। অবশ্যই একবার এইভাবে তৈরি করে দেখবেন, একদম পারফেক্ট হবে।